নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাঁস মুরগি একসঙ্গে মানে যে খাবার দিয়েছি খাচ্ছে, ঠিক আছে। তাই এগুলো কিন্তু বন্ধুরা কোনো ব্যাপার না, মুরগিটাও মানে ওইটা খেতে ভালোবাসে যে খাবারটা করেছি আমি দিয়েছি হাঁসগুলোকে। তা দেখো মুরগিটা কিন্তু পেট ভর্তি হয়ে আছে, তো ও ফের মানে ও খাচ্ছে ওদের সঙ্গে, ঠিক আছে। মুরগি হাঁস যতই খাওয়া দেবেন বন্ধুরা, ওরা কিন্তু খেতে থাকবে টুকটুক করে। তো বন্ধুরা এবারে আমি যে ভিডিওটা করার যে উদ্দেশ্যটা সেটা আমি আপনাদেরকে বলি। এই সময় আমি দু থেকে তিনটে পয়েন্ট বলবো ভালো ভালো, ওগুলো যদি আপনারা মেনে চলেন আপনাদের মুরগিগুলি মানে কোনো ধরনের রোগ বা অসুখ ওদেরকে মানে আক্রমণ করতেই পারবে না। তো বন্ধুরা এই দেখো আমার মুরগি দেখতে পাচ্ছ কত সুন্দর অ্যাক্টিভ, দেখো একদম ভালো। দেখো সব মুরগি কিন্তু আমার পুরো অ্যাক্টিভ বা ভালো আছে। দেখো জল বৃষ্টি কাদা এই সময় কিন্তু বর্ষার কাল প্রায় পড়ে গেছে, আমাদের এদিকে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিলো, এই দুদিন হচ্ছে একটু মানে জলটা থেমেছে। তা বন্ধুরা আমি আপনাদেরকে বলি তাহলে কি করে বা কী করবেন। সবার প্রথম পয়েন্ট হচ্ছে আমাদের মুরগিগুলিকে শুকনো জায়গা রাখতে হবে। শুকনো জায়গা মানে যে ঘরটা আমাদের থাকবে, ঘর বা ইয়েতে সেখানে যেন আর জল পড়ে, মুরগি যেখানে থাকবে রাতের বেলা। দিনের বেলা ওদেরকে জলে ভিজতে দিলে বেশি হবে না, কম ভিজবে। আবার একেবারে ভিজতে না দিলে কিন্তু মুরগির যে মানে ইয়ে মানে ইমিউনিটি ক্ষমতাটা কিন্তু কম হয়ে যাবে, ঠিক আছে, দেশি মুরগির মতন। এই দেখতে পাচ্ছ আমাদের দেশি মুরগি কিন্তু জলে ভিজে তারপরে মানে সারাক্ষণ ভিজে কাদা ঘাটে করে, ওরাও কিন্তু ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা বিরাট খুব ভালো হয়। সেই হিসেবে ওদেরকে পালন করতে হবে, একেবারে পুরো খাঁচায় নয় বা একেবারে এতে নয়, ঠিক আছে। দেখতে পাচ্ছ দেশি মুরগি। তো বন্ধুরা এবার বলি, ঘরের পরে হবে ওষুধ বা মেডিসিনটা কী দিতে হবে এই সময় হচ্ছে বন্ধুরা সবার প্রথমে করতে হবে ওদের যে মুরগিগুলির যে কৃমি হয় পেটে, এই কৃমির ওষুধ মানে ওদের খাওয়াতে হবে। তো কৃমির ওষুধটা কীভাবে খাবেন বা কখন খাবেন বন্ধুরা, সবার প্রথমে যারা টুকটাক মুরগি পালন করেন তারা কিন্তু কৃমির ওষুধ বা কোথায় কী পাওয়া যায় জানেন। আর যারা জানেন না, গ্রামে মানে কিছু মুরগি আছে যারা আমার ভিডিও দেখেন, অনেক দাদা ভাইরা আছেন যে দাদা বলেন আমাকে যে ভাই আমার মুরগিটা এই হয়েছে ওই হয়েছে, আমি সেটাই ওদের জন্যই বলছি। মুরগিটা আপনারা যেখানে মুরগির যে দোকানে ম্যাশ পাওয়া যায়, মুরগির খাবার দাবার পাওয়া যায় বা ডিঙ্কার ফিডার এইসব পাওয়া যায়, সেইখানে গিয়ে আপনারা বলবেন কৃমির ওষুধ দাও, থাকলে কৃমির ওষুধ নিয়ে এসে আমাদের ওই মুরগিগুলোকে খাবেন। আর কৃমির ওষুধ খাওয়ানোর আগে বন্ধুরা মানে 3 দিন আগে লিভার টনিক, তারপরে আপনার যে ভিটামিন ক্যালসিয়াম যেটা হয়, ঠিক আছে, ওইগুলো খাবেন। তা খাওয়ালে কী হবে, মুরগিগুলির যে ইমিউনিটি ক্ষমতাটা স্ট্রং হবে বা মানে ইমিউনিটি ক্ষমতাটা ভালো হবে। তাহলে কি হয়, অনেক সময় মুরগি যদি দুর্বল থাকে তখন যদি আমরা কৃমির ওষুধটা খাওয়াই, মুরগিটা কিন্তু মারা যেতে পারে, ঠিক আছে। এটা কিন্তু আপনারা ধ্যান রাখবেন বা ভালোভাবে এটা কিন্তু লক্ষ্য রাখবেন। কারণ কি বন্ধুরা, আমাদের যে মুরগি সেই মুরগি কিন্তু মানে কৃমি ওষুধ কিন্তু বিরাট একটা শক্ত ওষুধ, ঠিক আছে। তো বন্ধুরা এটা করতে হবে। আর কৃমি ওষুধ খাওয়ানোর পরেও 2 থেকে 3 দিন ওই ওষুধ খাওয়াতে হবে, মানে ভিটামিন ক্যালসিয়াম এটা পাইল করে খাওয়াতে হবে। আবার আপনার যে লিভার টনিক বা লিভ50 যেটা হয় ওইগুলোও খাওয়াতে হবে। আর লিভারের যে জাতীয় ওষুধ সেটা আপনারা নিয়ে আসবেন, ঠিক আছে, নিয়ে এসে খাবেন। তারপরে বলি বন্ধুরা, ভ্যাকসিনেশান অনেকে হয়তো জানেন না বা শুনছেন প্রথম ভ্যাকসিনেশান কী জিনিস বা কী, অনেকে আছে যারা জানে না এইসব বিষয়ে। তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন ভ্যাকসিনেশান কী করতে হয় না করতে হয়, কীভাবে মুরগি ছোটো থেকে লালন পালন করবেন না করবেন, সব ভিডিও আমি এই চ্যানেলে নিয়ে আসছি, ঠিক আছে। বন্ধুরা আপনারা আমাকে সাপোর্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য। এবারে আপনাদেরকে বলি বন্ধুরা যে কৃমির ওষুধটা কখন খাওয়াবেন, কোন টাইমে। একটা তো ওষুধ খাওয়ার একটা নিয়ম আছে বন্ধুরা, বা খাওয়ানোর নিয়ম আছে, যেটা আমাদের যেমন শরীর খারাপ হলে ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার বলে দেয় কখন কী করবেন না করবেন, কীভাবে খাবেন। সেইভাবে আপনাদেরকে বলি, এই কৃমির ওষুধ খাওয়াতে হয় বন্ধুরা একদম ফার্স্ট প্রথম সকালবেলা যখন মুরগি ছাড়বেন, মুরগি ছাড়ার আগে এই কৃমির ওষুধ খাওয়াতে হবে। তো আপনারা কীভাবে খাবেন দেখতে পাচ্ছ, আমার যেমন এই ঘরে আটকে রাখি, ছেড়ে দিই আমি সাবরে, এই ঘুরেটাকে দেখতে পাচ্ছ সব হাঁস মুরগি সবাই। তা এইখান থেকে যখন বের করব, কারোর সঙ্গে সাহায্য নিয়ে একটা ধরে মুরগিগুলোকে আমাদেরকে এই কৃমি ওষুধ খাওয়াতে হবে বন্ধুরা। খাওয়ানোর পরে কিন্তু ছেড়ে দিলে হবে না, ও কিন্তু আটকে রাখতে হবে, ঠিক আছে। তাহলে কি হবে, মানে যে ওষুধটা ভালোভাবে কার্যকারিতা ভালোভাবে ফল হবে, ঠিক আছে। আপনারা যদি ওষুধটা খাইয়ে ছেড়ে দেন তাহলে কিন্তু সেইভাবে ফলটা কিন্তু পাবেন না, যে কৃমির ওষুধের যে ফলটা
আর ফলাফল যেটা ভালো সেটা কিন্তু পাবেন না। আধা ঘন্টা পরে মুরগিকে ছাড়তে হবে, তারপরে খাওয়া দিতে হবে, খাবার দাবার দিতে হবে, ঠিক আছে বন্ধুরা। তারপরে 1 সপ্তাহ পরে মুরগিকে রানীক্ষেতের যে ভ্যাকসিনটা হয় সেটা দিতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আরও অন্য কোনো ভিডিওতে বন্ধুরা আপনাদেরকে আরও অন্য বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে। তারপরে ভিডিওটা শেষ করছি, আর অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আজকের ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।